তো এখানে এই রেসিপিটা বানানোর জন্য 70 গ্রাম সয়াবিন আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। সয়াবিনটা একটা পাত্রে ঢেলে দেব। প্রথমে দিয়ে দেব 70 গ্রাম সয়াবিনের জন্য 2টো ডিম। ডিম ফাটিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিতে হবে। সয়াবিনের মধ্যে ডিম দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এক চিমটে আদা বাটা, খুব অল্প করে কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আর এখানে দিয়ে দেব অল্প করে একটু শুকনো লঙ্কা বাটা, আর এখানে দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো। সব কিছু অল্প অল্প দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে সয়াবিন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম বন্ধুরা 30 মিনিট পর। ঢাকা চাপাটা খুলে দেব। তো দেখুন সয়াবিন কিন্তু 30 মিনিট রেস্টে রাখার ফলে অনেকটা সেট হয়ে গেছে। যেহেতু এটা জল নয় ডিম, সেই জন্য সম্পূর্ণ কিন্তু এটা টানবে না, একটু কিন্তু ডিমের ঝোল থেকে যাবে। তো যাই হোক, যেহেতু এটা ম্যারিনেট করে রেখেছিলাম তাই এর মধ্যে সমস্ত মশলাপাতি বা ডিমের যে রস সেটা কিন্তু এর মধ্যে ঢুকে গেছে সয়াবিনের মধ্যে। তো এবার আমি পরের স্টেপটা আপনাদেরকে দেখাবো। গরম তেলের মধ্যে আলু দিয়ে ভেজে নেব। এই রেসিপির জন্য এখানে আমি আলুগুলোকে এরকম একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে রাখা আলু তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় আলুর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এইরকম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, 4টে রসুনের কোয়া, এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেব, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে 4টে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। লঙ্কার বাটিটা ধুয়ে অল্প করে একটু জল এই সময় দিয়ে দেব, তাহলে কিন্তু মশলা কষানোটা বেশ ভালো হবে। এবার অনবরত নাড়াচাড়া করে লো টু মিডিয়াম আঁচে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাপাতি লো টু মিডিয়াম আঁচে রেখে 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে, আর একটা দারুণ মিষ্টি গন্ধ বেরোচ্ছে। বেশি কড়া পাক করে মশলা কষালে কিন্তু হবে না, বেশ এরকম একটু নরম অবস্থাতেই এর মধ্যে এবার দিয়ে দেব ম্যারিনেট করা সয়াবিন। সয়াবিন দিয়ে মশলাপাতি খুব ভালো করে একসঙ্গে লো টু মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট মতো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোটা ঠিক এরকম হয়েছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে লোভনীয়। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে সয়াবিন এখানে আরও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে কষানোটা আমার সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব।
জল লাগবে। 1 গ্লাস জল দিয়েছি মিডিয়াম গ্লাসে, তো আমি আরও অল্প করে একটু জল দিয়ে দেব। হাফ গ্লাসেরও হাফ জল দিয়ে দিচ্ছি আবারও। হাই আঁচে রেখে 7 থেকে 8 মিনিট গড়গড় করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপাটা খুলে দেব। তো দেখুন সয়াবিন কিন্তু ফুলে একদম পুরো ডবল হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আর এর থেকে শুকালে পরে গিয়ে ঠান্ডা হলে সয়াবিন কিন্তু ঝোল অনেকটা টেনে নেয়, তখন কিন্তু আর অতটা ভালো লাগবে না। ঠিক এই ঝোলটাই একদম পারফেক্ট। এই যে ঝোলটা, এটা বসে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তো আমি সব টেস্ট করে দেখেছি, এর মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে, লবণ। এবার আমি এর মধ্যে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলা দিয়ে 1 মিনিট মতো লো আঁচে বসিয়ে রেখেছিলাম। তো এবার এটা রান্না একদমই কমপ্লিট। তো কালারটাও দারুণ এসছে কিন্তু। এবার আমি এটাকে উনান থেকে নামিয়ে নিচ্ছি। ডিম সয়াবিনের আজকের এই সুন্দর রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর একটুও যদি উপকারে এসে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।